দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে থাকা চাঁদপুরের হাইলচর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে মেরামত করা হয়েছে। এতে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় স্থানীয়রা দলটিকে ধন্যবাদ জানিয়েছেন। বুধবার হাইমচর উপজেলার ৩ নং আলগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের জনতা বাজার মৈনদী বাড়ি হতে ভাইয়া ব্রিক ফিল্ড হয়ে বর্ডার ফল পর্যন্ত সড়ক মেরামত করেন ইউনিয়ন বিএনপির ৩ নং আলগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ কামাল হোসেন বাচ্চু এ বিষয়ে বলেন, সাংবাদিকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের রাস্তাটুকু দীর্ঘদিন সমস্যা থাকার কারণে আপনারা বিভিন্ন মাধ্যমে এবং পত্রিকার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে রাস্তাটির কথা উল্লেখ করেছেন। সেই কথাটুকু আমাদের শেখ ফরিদ আহমদ মানিক ভাই অবগত হয়েছেন। অবগত হওয়ার পরে থানা বিএনপিকে নির্দেশ দিয়েছেন এবং আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব আমিনুল্লাহ ব্যাপারী এবং মাদুর শফিক ভাইকে। তখন ওনারা আমাকে নির্দেশ দিয়েছে যে আপনি এই রাস্তাটুকু, আপনার যেহেতু এলাকা, আপনি এই রাস্তাটুকু মেরামত করার জন্য এটা ব্যবস্থা করবেন। তারই ধারাবাহিকতায় আমি সেই ব্যবস্থাটুকু করছি। রাস্তাটুকু হলো বর্ডার ফল থেকে কালাচকিদার মোড় পর্যন্ত। এই রাস্তাটুকু বিভিন্ন জায়গায় গর্ত গাতাগাত আছে, ওগুলো আমি সংস্কার করার জন্য ব্যবস্থা করছি। যার জন্য আরেকটি কথা হলো, যেহেতু আমাদের শেখ ফরিদ আহমদ মানিক ভাই চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য নমিনেশন পেয়েছেন, ওনারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো এই মিটিং মিছিল যেন না হয়। আপনারা জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকে, জনগণের কাজ করেন এবং জনগণকে পাশে থেকে জনগণের উপকার করার ব্যবস্থা করেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা জনগণের পাশে থাকার জন্য। আমরা সবসময় জনগণের পাশে আছি। যেহেতু দীর্ঘ 30 থেকে 35 বছর আমি রাজনীতির সাথে জড়িত এবং ব্যবসার সাথে জড়িত, আমরা তো সবসময় জনগণের পাশে আছি। আমরা এর বাইরে কই যাবো? জনগণ নিয়ে তো আমাদের সব কিছু। আমরা সামাজিক কাজে সবসময় অংশগ্রহণ করি এবং থাকবো ইনশাল্লাহ, এবং জনগণের পাশে থাকতে আমরা চেষ্টা করি। এই রাস্তাটি নিয়ে বিভিন্ন দিন আমাদের বর্ডারপুল থেকে জনতা বাজার, নীলকমল স্কুল, দক্ষিণ ইউনিয়ন পরিষদ, আমাদের একটাই মাত্র রাস্তা। আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় নিয়ে খুব সমস্যার ভিতরে ছিলাম। অনেকের কাছে হয়তো ধর্ণা ধরেও আমাদের কোনো সুরাহা হয় নাই। আমরা নিউজের মাধ্যমে আমাদের দক্ষিণ ইউনিয়নের কৃতি সন্তান বিএনপি নেতা কামাল হোসেন বাচ্চু, আমাদের এই ভাইয়া ব্রিক ফিল্ডের মালিক, উনি ওনার নজরে হয়তো আমাদের আর্জি আপনি তুলে ধরার মাধ্যমে উনি হয়তো ওনার অর্থায়নে এই রাস্তা মেরামতের কাজে হাত দিয়েছেন। আমরা এই অত্র এলাকার মানুষ আপনার প্রতি, কামাল হোসেন বাচ্চুর প্রতি আমরা কৃতজ্ঞ এই রাস্তাটি মেরামতের কাজে হাত দেওয়ার জন্য। আমাদের রাস্তার কারণে, মানুষের দুর্ভাগ্যের কারণে বর্তমানে আমার কামাল ভাই সভাপতি ইউনিয়নের, ওনার উদ্যোগে আমাদের রাস্তাটা মেরামত কারণে আমাদের বিএনপির এবং উৎসাহতায় আমাদের জনগণের উপকার হয়ে যাবে। এখানে কলেজের এবং নীলকুমার স্কুলের ছাত্রছাত্রী জনতা বাজার উপজেলা ইউনিয়ন পরিষদের কারণে আসা যাওয়ার রাস্তাটা অনেক সুযোগ সুবিধা হইতেছে। এটি আমাদের ধন্যবাদ কামনা করছি। স্থানীয় আরেকজন বিএনপি নেতা আব্দুর রশিদ খান বলেন, দক্ষিণ আলগি ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল ভাইয়ার নেতৃত্বে এইসব জায়গা গর্ত বরাদ করতে আছে, রাস্তাঘাট বরাদ করতে আছে, উন্নয়নের ছোঁয়া মাত্র বিএনপি হাতে লাগছে। এই দেশের যদি শেখ ফরিদ আহমদ মানিক ভাই এমপি হয়, ইনশাল্লাহ হাইমচর উপজেলা কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না, কোনো রাস্তাঘাট ভাঙ্গা থাকবে না। রাস্তাটির সংস্কার হওয়ায় স্থানীয়রা গভীর স্বস্তি প্রকাশ করেছেন। তারা বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদ মাধ্যমগুলোতে সড়কটির বেহাল অবস্থার খবর প্রকাশের পরই স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দ্রুত রাস্তাটি সংস্কার করে দেওয়ায় তারা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। তাদের মতে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বিএনপির এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের এলাকাবাসী, আমাদের সহ আমাদের বাড়ি এখানে হিসাবে আমাদের বিশাল উপকার হইতেছে এবং এলাকাবাসীর বিশাল উপকার হইতেছে। বিশেষ করে জনতা বাজার, নীলকমল স্কুল, নীলকমল উসমানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশাল উপকার হইতেছে, কলেজের ছাত্রছাত্রীদের বিশাল উপকার হইতেছে।